বের হচ্ছিলাম। আরে যাই, তাড়াতাড়ি যাই, 10টা বেজে গেছে। সময় মতো কাজে না পৌঁছালে বস অনেক বকাবকি করবে, এমনকি কাজ থেকেও বাদ দিয়ে দিতে পারে। কিন্তু গাইস, এক সেকেন্ড, আমার বাড়ির সামনে এই বাক্সটা কিসের পড়ে আছে? কেউ কি আমার বাড়িতে গিফট পাঠালো নাকি? দেখে তো ওই রকমই মনে হচ্ছে। আর গাইস, তোমরা দেখো বাক্সটা কতটা বড়। হ্যাঁ হ্যাঁ, এটাই হতে পারে। মনে হচ্ছে আমাকে কেউ গিফট পাঠিয়েছে। যাই, একটা কাজ করি, তাড়াতাড়ি বাক্সটা খুলে দেখি। এরপরে গাইস, যখনই আমি বাক্সটা খুলে দেখি তখনই বাক্সের ভিতর থেকে এই ঘড়িটা দেখতে পাই। আরে এটা কিসের ঘড়ি হতে পারে? দেখে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে গাইস, এটা তো বেন্টেনের ঘড়ি। তোমরা কে কে এই ঘড়িটা চিনতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাও। গাইস, একটা কাজ করি, আর দেরি না করে তাড়াতাড়ি ঘড়িটা হাতে পরে নিই, দেখি আমার সাথে কি ম্যাজিক হয়। আর গাইস, ঘড়িটা তো আমি পরে নিয়েছি, কিন্তু এখনও তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে ঘড়ির এই সুইচগুলো টিপতে হবে। একটা কাজ করি না, একটা সুইচগুলো টিপেই দেখি কি হয়। আর গাইস, এক সেকেন্ড, সুইচ টিপা মাত্রই আমার সামনে এইগুলো কি এলো? এইগুলো তো এক একটা মনস্টারের ফটো। আর গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? প্রথমে কিন্তু আমার একটা ছবিও লাগা আছে। যাই, আমার ছবিতে একবার ক্লিক করে দেখি কি হয়। ও ভাই সাপ! গাইস, এটা কি হলো? আমি তো সাইজ অনেকটা বড় হয়ে গেলাম। মানে তোমরা একবার জাস্ট দেখো, পাশে গাড়ি থাকা আমার সাদা গাড়িটা আমার থেকে কত ছোট মনে হচ্ছে। ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে আমাকে এই ঘড়িটা গিফট করেছে। তো গাইস, আমি যখন এতটা সাইজে বড় হয়ে গেছি, তখন একটা কাজ করি, পুলিশ স্টেশন থেকে একটু মারপিট করে আসি। কারণ আমার সাথে পুলিশের একটা অন্যরকমই রাগ আছে। শহরে যখনই কোনো বিপদ আসে তখনই ওরা চুপচাপ বসে পড়ে, আর সব কাজ আমাকে করতে হয়। এই জন্য আজ যখন একটা সুযোগ পেয়েছি, তখন পুলিশওয়ালাদের থেকে একটা বদলা তো নিতেই হবে। এই তো সামনে থেকে একটা সাদা গাড়ি আসছে, এই গাড়িতে করেই আজকে পুলিশ স্টেশনে যাব। আরে এই গাড়িটা তো আমার থেকে অনেকটা ছোট। আরে না না, আমি তো সাইজে বড় হয়ে গেছি। কি রে, তুই কি দেখতে পাচ্ছিস না তোর সামনে কে দাঁড়িয়ে আছে? চল তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়। মনে হচ্ছে এইভাবে নামবে না, আমাকেই গাড়িতে চেপে বসতে হবে। আর গাইস, তোমরা একবার জাস্ট দেখো, গাড়িটা সাইজে ছোট হয় আমি গাড়িতে কিভাবে বসে আছি। আমার তো এটা দেখে খুবই মজা লাগছে। আর তোমরা যারা যারা এখনো ভিডিওটা লাইক করোনি, কি করছো বলো তো? তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তাই আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা একটা লাইক করে দাও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলও সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তো? চলো এবার পুলিশ স্টেশনে যাওয়া যাক। এই পুলিশওয়ালারা আমাকে অনেক বিরক্ত করেছে। আজ এই ফ্র্যাঙ্কলিন সবার সাথে বদলা নেবে। কিন্তু গাইস, এখানে তো মাত্র একটাই পুলিশ আছে, আর ভিতরেও তো মনে হচ্ছে কোনো পুলিশ নেই। আর আমি এত বড় হয়ে গেছি যে ভিতরেও যেতে পারছি না। তো একে আমি গুলি মারা শুরু করে দিয়েছি। আর গাইস, এই পুলিশটা তো আমাকে মারছে। বেচারা হয়তো জানে না এখন আমি কতটা শক্তিশালী। এই নে। আর গাইস, এই পুলিশটা তো একটুতেই মরে গেল। আর আশেপাশে কোনো পুলিশও দেখতে পাচ্ছি না। কোথায়? আমি ভাবলাম পুলিশ স্টেশনে হয়তো অনেক পুলিশ থাকবে আর ওরা আমাকে দেখে ভয় পালাবে, কিন্তু এখানে তো একটাই পুলিশ ছিল, আর সেটাকেও আমি একটুতেই মেরে ফেললাম। গাইস, মনে এসেছে, এখন আমি একটু চিন্টুর বাড়ি থেকে ঘুরে আসি। ওই আমাকে এত বড় দেখে নিশ্চয়ই অবাক হবে। কিন্তু এই সাদা গাড়িটা চালাতে আমার মোটেই ভালো লাগছে না। যাই, রাস্তায় গিয়ে দেখি কোনো মোটরসাইকেল আছে কিনা। কিন্তু এখানে এই দাদু বাইকটা নিয়ে দেওয়ালের কাছে কি করছে? আরে দাদু, এখানে তুমি কি করছো? না, এ তো দেখছি কিছুই বলছে না। যাই, একেও আমি গানটা বের করে মেরে ফেলি। এখন আমি সাইজে অনেকটা বড় হয়ে গেছি। হা হা হা। তো গাইস, চলো আর দেরি না করে বাইকটা নিয়ে চিন্টুর বাড়ি থেকে একটু ঘুরে আসি। আমি বাইকে তো চেপে পড়েছি, কিন্তু গাইস তোমরা জাস্ট একবার দেখো আমি বাইকে কিভাবে বসে আছি। ভাই, এটা দেখে আমার তো হাসি থামছে না। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন এই র্যাম্পের উপর দিয়ে বাইকটা একবার জাম্প করে দেখি আমার কিছু হয় কিনা। তো এখানে আমি র্যাম্পের উপরে উঠে পড়েছি, আর এখানে করে দিয়েছি একটা জাম্প। জানি না এখন আমার সাথে কি হবে। এখন আমি ধীরে ধীরে নিচে নামছি, আর কেমন জানি আমার একটু একটু ভয়ও হচ্ছে, কোথায় আমার হাত পা না ভেঙে যায়। আর ওরে বাপ রে, মনে হয় আমার মাজাটা গেল। কিন্তু গাইস, এখানে তো আমার কিছুই হয়নি। তো যাই, আর দেরি না করে এখনই চিন্টুর সাথে দেখা করে আসি। গাইস, আমি চিন্টুর বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি আবার আমি আগের মতো হয়ে গেছি। আর পেছনে এটা কি? গাড়িগুলো সাইজে এত বড় হলো কিভাবে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আর এখন আবার ফোনে কিসের মেসেজ এলো? 3টা এনপিসি কে মারো আর জম্বি টুংটুং সাউর হয়ে যাও। তো গাইস, এবার আমি বুঝতে পারলাম এখন আমি একটা ভয়ঙ্কর মনস্টার হতে চলেছি, আর এর জন্য আমাকে 3টা লোককে মেরে ফেলতে হবে। যাই, এখন তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করে ফেলি। চিন্টুর বাড়ি না হয় পরেই যাব। তবে গাইস, এখানে আশেপাশে তো শহরের কোনো লোককেই দেখতে পাচ্ছি না। ওরা সব গেল কোথায়? গাইস, এক সেকেন্ড। ওরে বাপ রে বাপ, এরা সাইজে এত বড় হলে কিভাবে? ভাই সাপ, সত্যি তোমরা একবার জাস্ট দেখো, এরা সাইজে এত বড় হয়েছে যে আমি এদের পা পর্যন্ত হচ্ছি, আর এরা আমার কথা শুনতেও পাচ্ছে না। এই লোকগুলো এখান থেকে পালিয়ে যাওয়ার আগে গানটা বের করে তাড়াতাড়ি এদেরকে মেরে ফেলি। যাক, এখানে একটা কিল তো হয়ে গেছে। আর এখানে সামনে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, দেরি না করে একেও মেরে ফেলি। গাইস, এদের শরীরে তো কোনো শক্তিই নেই, মাত্র 2টা গুলি মারাতেই এরা নিচে পড়ে যাচ্ছে। আমি তো ভাবছিলাম এদেরকে মারার জন্য বড় বড় হাতিয়ার আনতে হবে। ছাড়ো, এখানে 2টা কিল হয়ে গেছে,
আর মাত্র একটা লোককে মেরে ফেলতে হবে, তাহলে আমার মিশন কমপ্লিট হয়ে যাবে আর আমি হয়ে যাব জম্বি টুং 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 সাহুর। ওহ, তো ফাইনালি অনেকক্ষণ খোঁজার পর এই লোকটাকে খুঁজে পেয়েছি। আরে দাদা, কোথায় যাচ্ছেন? থামুন। যাই, গানটা বের করে একেও তাড়াতাড়ি টপকে দিই। যাক, এই লোকটা বাকি লোকদের থেকে একটু বুদ্ধিমান ছিল, কারণ এই লোকটা পালাবার চেষ্টা করছিল। আর গাইস, এখানে আমার মিশন কমপ্লিট হয়ে গেছে। এন্ড তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হয়ে গেছে জম্বি টুং 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 সাহুর। আরে গাইস, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি তো সত্যি ভুতুরে টুং টুং সাহুর হয়ে গেছি। আর টুং টুং সাহুর হওয়ার পর আমার শরীরটা অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। এখন একটু শহরের দিক থেকে ঘুরে আসি, দেখি ওই বড় বড় মানুষগুলো কি করছে। এখন ওরা সবাই আমাকে দেখে ভয় পালাবে। হ হ হ হ। আরে, আমি তো কাউকে মারার আগেই আমি আবার আগের মতো হয়ে গেলাম। মনে হচ্ছে আমার পাওয়ার শেষ হয়ে গেল। কিন্তু এক সেকেন্ড, এদিক থেকে মনে হচ্ছে কেউ আমাকে মারছে। আর এটা তো একটা পুলিশওয়ালা। আর পুলিশের গাড়ির সাইজটা একবার তোমরা দেখো। জানি না এরা এই গাড়িতে করে কিভাবে এলো। মনে হচ্ছে আমাকে লাঞ্চারটাই বের করতে হবে। আর এই দেখ মজা, আমাকে মারতে এসেছিল। হা হা হা। গাইস, এখানে আমি পুলিশটাকে তো মেরে দিয়েছি, কিন্তু আমাদের শহরের সব কিছুই কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে আবার কিসের মেসেজ এলো, দুটো ডাইনোসর কিল করো আর হয়ে যাও উদিন ডিন ডিন ডিন। ও ভাই সাপ, আমি তো খুশিতে পুরো পাগলই হয়ে যাব, কারণ এবার আমি হতে চলেছি উডিন ডিন ডিন ডুন। আর এর জন্য আমাকে জুরাসিক পার্কে গিয়ে দুটো ডাইনোসরকে মেরে ফেলতে হবে। তো যাই, আর দেরি না করে তাড়াতাড়ি জুরাসিক পার্কে চলে যাই। তো গাইস, ফাইনালি আমি এখানে জুরাসিক পার্কের ভিতরে ঢুকে পড়েছি। এর কারণ হলো আমি হতে চলেছি উডিন ডিন 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 মাডিন ডুন ডিন ডুন মনস্টার। আর এর জন্য আমাকে দুটো ডাইনোসরকে মেরে ফেলতে হবে, যেটা আমার কাছে একটা খুবই সহজ কাজ। কারণ তোমরা তো সবাই জানো আমি এর আগে কত বড় বড় মনস্টারকে মেরে ফেলেছি, আর এটা তো সামান্য ডাইনোসর। কিন্তু গাইস, আমি এই জঙ্গলের ভিতরে অনেকক্ষণ ধরে বাইক নিয়ে খুঁজেই যাচ্ছি, কোথাও ডাইনোসরই দেখতে পাচ্ছি না। কোথায় যে গেল সব? এরা কি জঙ্গল ছেড়ে চলে গেল নাকি? না না, যাক গাইস, ফাইনালি অনেকক্ষণ খোঁজার পর একটা ডাইনোসর দেখতে পেয়েছি। সবার আগে আমি একটু দূরে যাই, আর এখন গানটা বের করে তাড়াতাড়ি একে মেরে ফেলি। যাক, এই ডাইনোসরটাকে তো মেরে ফেলেছি। আর এখানে পাশেই আরো একটা ডাইনোসর দেখতে পাচ্ছি, একেও তাড়াতাড়ি মেরে ফেলি। আর গুলি করা মাত্রই এ তো দেখছি আমার কাছেই আসছে। মনে হচ্ছে এই গানটা দিয়ে কিছু হবে না, যাই তাড়াতাড়ি লাঞ্চারটা বের করি। আর এই নেই। তো চলো গাইস, এখানে আমার মিশন কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে হয়ে গেছি উডিন ডিন 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 মাডিন ডিন ডিন ডিন। আর এটা হওয়ার পর আমার যে কি খুশি হচ্ছে তোমাদেরকে কি বলবো। যাই, এখন একটু শহরের দিক থেকে ঘুরে আসি। গাইস, আমি তো এই গাছগুলো সমান হয়ে গেছি। এইভাবে ফ্র্যাঙ্কলিন বেন্টেন ঘড়ির সাহায্যে উডিন ডিন ডিন হয়ে শহরের ভিতরে প্রবেশ করতে থাকে। আর উডিন ডিন ডিন হওয়ার খুশিতে শহরে অনেক বেশি মজা করতে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ বিল্ডিং এর উপরে কিভাবে বসে আছে। কিন্তু কিছুক্ষণ পরেই ফ্র্যাঙ্কলিন আবার আগের মতো হয়ে যায়। তো চলো গাইস, ফাইনালি এটারও পাওয়ার শেষ হয়ে গেছে। আর জানি না এরপরে আমি কি মনস্টার হতে চলেছি। মনে হচ্ছে আমার ফোনে আবারও লোকেশন চলে এসেছে, আর এবার আমি হতে চলেছি ব্যাং। ভাই, এটা কি? আমি তো মজা করছিলাম, কিন্তু এখানে তো পেট্রোল পাম্পের ছাদের উপরে সত্যি একটা ব্যাঙের লোকেশন দেওয়া আছে। গাইস, জানি না এবার আমি কি মনস্টার হতে চলেছি, সেটা তো ওইখানে গিয়ে দেখা যাবে। তার আগে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে কত বড় একটা গাড়ি। গাইস, আমি কি এই গাড়ির নিচ দিয়ে যেতে পারবো? চলো চেষ্টা করে দেখি। তো এখানে আমি গাড়ির একদম নিচে চলে এসেছি, আর এটা পারও করে নিলাম। সত্যি আজকে আজব আজব কি সব কাণ্ড ঘটছে। তো চলো, এখানে আমি পেট্রোল পাম্পে চলে এসেছি। এখন তাড়াতাড়ি ছাদের উপরে উঠে পড়ি। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ছাদের উপরে উঠে পড়েছি। আর ভাই, এখানে একটু সত্যি সত্যি একটা ব্যাঙ দেখতে পাচ্ছি। ব্যাঙটাকে একবার টাচ করে দেখি। ও ভাই সাপ, গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা আমি কি ধরনের মনস্টার হয়ে গেলাম। ব্যাঙের মতো একটা মাথা আছে, মধ্যেখানে টায়ার, আর নিচে দুটো পাও আছে। গাইস, তোমরা এই মনস্টারটার কেউ নাম জানলে আমাকে কমেন্ট করে জানাও। চলো এই মনস্টারটা নিয়েও একটু হেঁটে আসি, দেখি কেমন লাগছে। আর তোমরা এখানে একবার জাস্ট দেখো, আমি হাঁটছি তো আমাকে দেখে কেমন জানি লাগছে। আমার তো এটা দেখে প্রচন্ড হাসি পাচ্ছে। এছাড়া মনস্টারটার আওয়াজটাও অনেকটা ব্যাঙের মতোই। ওকে, তো চলো গাইস, আমি এখানে আবারও আগের মতো হয়ে গেছি। মানে আমার এখানে সব পাওয়ার শেষ হয়ে গেছে। কিন্তু ভাই এক সেকেন্ড, আমি তো মনে হচ্ছে সাইজে অনেকটা ছোট হয়ে গেছি। আরে হ্যাঁ, সত্যিই তো আমি সাইজে ছোট হয়ে গেছি। আর গাইস, তোমরা দেখো একবার গাড়িগুলো অনেকটা সাইজে ছোট হয়ে গেছে। মনে হচ্ছে এই সব কিছু এই ঘড়িটার কারণে হয়েছে। এখন জানি না আবারও বড় হবো কিভাবে। আইডিয়া, চলো এবার আমি একবার আমার বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি। আমার বন্ধু নিশ্চয় এর ব্যাপারে কিছু জানবে। গাইস, এরপরে কি হলো জানার জন্য তোমরা বেশি বেশি করে পার্ট 2 লিখে কমেন্ট করো।